বাবা উজ্জ্বল, এদিকে আয়। কে হইছে আম্মা? কোথাও যাইতেছো বাবা? তুমি জানো না আমি প্রতিদিন কই যাই? বাবা, আমার না শ্বাসের ওষুধ শেষ হয়ে গেছে। আমার শ্বাসের ওষুধ আনা লাগবে, গলাটা সারাদিন চললে যায়, ওষুধ খাইতে পারি না, ওষুধ নাই। এই শুরু হয়ে গেছে তোমার না? সকালটা দিনে শুরু হয়ে গেছে তোমার কাহিনী। প্রত্যেকটা দিন রাত্রেবেলায় এক কাহিনী করো, সকালবেলা এক কাহিনী পাইছো নাকি তুমি? হ্যাঁ, এত দুনিয়ার মানুষ কি তোমার আল্লাহ চোখে দেখে না? শোনো আম্মা, তোমার জন্য আমি এত কিছু করতে পারবো না। তোমার 2 দিন পরে ঔষধ লাগবো, এটা লাগবো সেটা লাগবে, এত করবো কেন তোমার? আমি কি লাখ লাখ টাকা কামাই মাসে? বাবা তুই এমন করো কি লিগে? ওষুধ না খাইতে পারলে আমার গলাটা জ্বললে যায় বাবা। তোমার কত কিছু হইবে, তোমার গলা জ্বলবো, সব গলে যাক তোমার। আমি আমি তোমার লোকের কোনো একটা টাকা কম খরচ করতে পারবো না। বাবা ওষুধটা লই এসছি। আমার এমনি সংসার আমি চালিয়ে যাবো, টানা সংসার চলে আমার। শোনো, আমি তোমার কোনো ওষুধ পানি আর কিনে খাওয়াইতে পারবো না, আমার দ্বারা সম্ভবই না। তোমার 2 দিন পর খালি এটা লাগবে সেটা লাগবে, এত ওষুধ তোমার খাওয়া লাগবে কিন্তু? বুড়ো হয়ে গেছো, একটা তো কবরে গেছে গা তোমার। খালি খালি এটা লাগবো সেটা লাগবো। আর এমনি তো বাসা বাড়িতে নোংরা মানে ধুয়ে দাও তুমি, কপটপ ফালাই দিলে। তোমার বউ তো সারাদিনে বসে করতে শেষ। বাবা ওষুধটা লই। আমি পারবো না মা, তোমার কোনো ওষুধ আমি আনতে পারবো না। তুমি যেমন যেরকম থাকো না থাকো, তুমি মজা লাগতেছে না আমার আর। বৌমা, বৌমা। কি হয়েছে? বাসায় এত চিল্লাচিল্লি কিসের? আপনার ছেলে এতক্ষণ চিল্লাইয়া গেল কেন? মা কইছি কি আমার শ্বাসের ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ আনতে কইছি এইতে। ওরে বাবা রে বাবা, শ্বাসের ওষুধ শেষ হয়ে গেছে মানে 2 দিন পর পর আপনার ওষুধ লাগে না? আমার মনে হয় কি আমার শ্বশুর আপনার জামাই আপনার জন্য ব্যাংকে কোটি কোটি টাকা রেখে গেছে, আপনি শুধু বয়ে বয়ে অর্ডার করবেন আর আপনার ব্যাংক থেকে আইনাই না ওষুধ আইনা দিব, তাই না? এমন করো ক বৌমা তুমি? কেমন করবো আপনার সাথে, কেমন করবো? হ্যাঁ, দেখো আমার ওষুধ শেষ হয়ে গেছে, আমি ওষুধ না খাইলে অসুস্থ হই পড়বো আরো। বুঝাইতে পারেন না? বয়স তো আপনার কম হয় নাই, এই যে 80-90 বছর বয়স হয়ে গেছে। আপনি আল্লাহ আপনার এত হায়াত দিছে কিসের জন্য? বৌমা খিদে লাগছে, সকাল থেকে কিছু খাইনি, কইরা বাদ দাও থাকলে। ওরে বাবা রে বাবা, বয়স হয়ে গেছে 80-90 বছর, এখন পর্যন্ত ওনার খাওয়া কমে না। 3 বেলার মধ্যে 3 বেলাই খাইতে হইব, আর এক পা তো আপনার কবরে চলে গেছে, এখন পর্যন্ত আপনার খাওয়া কমে না। এত খান কেমন আপনি? হ্যাঁ, আমি শুনছি মানুষের যখন বয়স হয় মানুষ 3 বেলার জায়গায় 1 বেলায় খায়। ওরে বাবা, ওনার 3 বেলার জায়গায় 3 বেলাই খাইতে হইব। বৌমা আল্লাহ হায়াত দিছে দেখে বাইসেছি, আর রিজিক দিছে দেখে অন্য খাইতে পারি। হ্যাঁ, খাইতে পারি, খাইতে খাইতে তো বুড়ি একটা বানাই ফেলছেন, তারপরে তো খাওন শেষ হয় না। আমার এক পা কবরের মধ্যে চলে গেছে। শোনেন আম্মা, আপনার আমি সাপ সাপ বলে দিতেছি, শোনেন, আমাদের সংসার চালাইতে এমনিতে অনেক টানাটানি পড়তেছে, এর মধ্যে আপনি ওষুধ ওষুধ করবেন না, কোনো ওষুধ পানি দিতে পারো না। যদি বাইসে থাকতে পারেন তাহলে এমনি বাইসে থাকবেন, আমি তাহলে জাঙ্গা। কি কো বৌমা? যা বলতেছি একদম ঠিকই বলতেছি। আর আপনি তো এই যে সারাদিন শুয়ে বসে খান, যে শুয়ে বসে না খাই একটু তো পারেন আপনি হাত পা নাড়াইয়া খাইতে, খাইতে খাইতে তো একদম দেহ এত বড় বানাই ফেলছেন। বৌমা আমার মাজার আড্ডিটা তো ভাঙ্গে গেছে তো জানোই। আবার তুমি রান্না করতে গেলে আমি তো তোমার লাগে কোটাকাটি সবই করিয়া দিই। ডাক্তারে কইছে যে একটু আপেল দুধ কমলা ইয়ে খাইতে, এত খাইতেই পারি না। ওরে বাবা রে বাবা, ডাক্তারে কইছে আপেল দুধ কমলা এগুলো খাইতে? আপনার জামাই মনে হয় ব্যাংকে কোটি কোটি টাকা রেখে গেছে, আপনার ব্যাংক থেকে নিয়ে এসে তারপর দিমু, তাই না? মা তোমাকে সবই চলে, আমার ডারকালি চলে না কিছু। শোনেন, আমার জামাই কামাই করে ওই জন্য আমাকে চলে। আপনার জামাই যদি কামাই করে রেখে যেত না তাহলে আপনারটাও চলতো, বুঝেন নাই? শোনেন, আপনার সাথে এত পেশাল পাওয়ার সময় নাই। একটা কাজ করেন, ওই যে ওয়াশরুমে কাপড় চোপড় ভিজানো আছে ওগুলো যেয়ে ধন যান। বৌমা আমার মাজার আড্ডিটা এমনি খোয়াই গেছে, আমি বইতে পারি না, আমি কেমনে কাপড় দুম? নাটক কম করেন। যদি এই বাড়িতে থাকতে হয় না তাহলে কাজ করে খাইতে হইব, আপনারা বসে বসে খাওয়াইতে পারব না, যান। দেখো বৌমা আমি তো বইতেই পারি না, আমি কেমনে দমু কও? আপনার এত ন্যাকাম আমার দেখতে হইব না, ওঠেন তো, যান। মানে এই বাসায় খাই শুধু বয়ে বয়ে খাইবো, কোনো কাজকর্ম করতে পারবো না, মনে হয় এই জায়গায় বৃদ্ধাশ্রম খুলে বসছি। যত সব। কে ফোন দিল আবার? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা, এটা কি রাবেয়া খাতুনের বাড়ি? জি জি হ্যাঁ, কে বলছেন? আমি বলছিলাম হচ্ছে আপনার জীবন বীমা ইন্স্যুরেন্স থেকে। ও আচ্ছা, ইন্স্যুরেন্স থেকে, কিন্তু কেন? তার হাজবেন্ড তার নামে একটা জীবন বীমা করে গেছিল প্রায় 50 বছর আগে, ঠিক আছে? তো হ্যাঁ। এখন এইখানে তার 1 কোটি টাকা জমছে, এটা মেয়াদ শেষ। এখন আমরা তার হাতে তার টাকাটা তুলে দিতে চাইতেছিলাম। ও আচ্ছা আচ্ছা, জি, এইটাই রাবিয়া খাতুনের বাসা। আহ, আচ্ছা, যদি আপনাদের একটু ঠিকানাটা দিতেন, আমি কালকে আসতে চাইছিলাম আর কি। জি জি, আমাদের বাসায় চলে আসেন। আমাদের বাসা হচ্ছে গাউসিয়াতে, গাউসিয়া 1 নম্বরে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে আমি আসতেছি, কালকে দেখা হইতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
কোটি টাকা? ওই কই গো তুমি? মা, আপনার কেমন লাগতেছে? মা মা, আপনার ভালো লাগতেছে? শরীর এমনি ভালো লাগতেছে? মা, হাত টিপে দিমু? হাত টিপে দেই? হ্যাঁ ভালো লাগে? মা, পা টিপে দিমু? পা ব্যথা করতেছে? পার্টি। পাটা টিপে কি দিতেছি সুন্দর হয়েছে করে। বাবা, তোরা হঠাৎ করে আইয়া আমার খেদমত শুরু করে দিলি? আরে মা, এটা কোনো কথা কইলে? তুমি তুমি হইলে আমার মা, তোমার খেদমত করবো না? মা, আরে তোমার কোনো কিছু খাইতে মন চায়? হ্যাঁ, খাইতে মন চাইলে কম। তোমার না ওই যে কি যেন রসমালাই খাইতে মন চায় না? আমি এখনই আনতাছি। আর কি খাইতে মন চায়? আর কি খাইতে মন চায়? মা কোন, আপনার ছেলেরে যা কইবেন আপনার ছেলে তাই এনে দিব। এ মার কোন কোন ওষুধ নাই? তাড়াতাড়ি দ্রুত ওইগুলো দাও আমারে। কি কি ওষুধ না নাই? বাবা, আমার কিছু খাইতে মন চায় না। আরে আম্মা, একটু বেশি বেশি খাইতে হবে। তুমি চিন্তা করো না, তুমি যে কয়েকদিন ধরে অসুস্থ আমি জানি তো। মা, ওই যে ইন্ডিয়াতে বড় ডাক্তার আইতেছে, ঠিক আছে? ওই ডাক্তারের সিরিয়াল 1 বছর আগে পাওয়া যায় না, বছর একবার সিরিয়াল পাওয়া যায়। ওই জায়গায় সিরিয়াল রাখছি তোমার লেগে, সিরিয়াল রাখছি। তুমি ডাক্তার দাম তোমার, ঠিক আছে? তুমি সুস্থ দেবো, চিন্তা করো তুমি। না বাবা, আমার কোনো ডাক্তার ডাক্তার দেওয়া লাগবে না, ফালতু টাকা পয়সা খরচ করা লাগবে না, বহু টাকা পয়সা খরচ করছো বাবা। ফির মনে হয় আমি উঠতে পারবো না আর বিছনায় কোনো। আরে মা, কি বলতেছেন আপনি এইসব? হ্যাঁ, এখন পর্যন্ত আমি আপনার কোনো যত্ন করতে পারলাম না, কোনো সেবা যত্ন করতে পারলাম না। আপনি কি বলতেছেন এইসব? আর আপনার কিছু হইব না, আপনার খুব ভালো হসপিটালে আমরা কালকেই ভর্তি করব। আপনি চিন্তা করেন না, আপনি সুস্থ হয়ে যাবেন, সবকিছু ঠিক হয়ে যাবে। মা, তুমি চিন্তা করো না, তুমি চিকিৎসা করো, তুমি সুস্থ হয়ে যাবা। আর তোমার যেটা খাইতে মন চায় তোমার বৌমারে কবা, আমারে কবা, আমি তোমার আইনে দেবো। মা, আপনি না জানি কি জানি খাইতে চাইছিলেন। ও মনে পড়ছে, মা না এই যে আঙ্গুর, আপেল, কমলা, দুধ এগুলো খাইতে চাইছিল। আচ্ছা মা, আপনি চিন্তা করেন না। এই তুমি যাও তো, তুমি বাজারে তুমি যাও। এগুলো আমার আগে কইবে না? আমি অক্ষর নিয়ে দিচ্ছি। তুমি মা, যাও। তুমি রেস্ট নাও, ঠিক আছে? আমি নিয়ে দিচ্ছি তাড়াতাড়ি। মা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার ছেলে গেছে, আপনার ছেলে এক্ষুনি নিয়ে আসবো। আপনার খাইতে মন চাইছে, যা যা খাইতে মন চাইছে সব পাইবেন আপনি। বৌমা, ফাও ফাও টাকা খরচ করে ইয়াও আনা লাগবে না। যে কাল আমি খাইতে চাইছি এ কালই খাইতে পারো না, ইয়ান আমার রুচি নেই ইয়া খাওয়ানোর। তুমি আরে যাইতে মানা করো, আনা লাগবে না কিছু। আরে আম্মা, আপনি কি বলেন? আপনি খাইতে না পারলে সমস্যা কি? ব্যালেন্ডারে জুস করে আপনার খাওয়ামো, তো আপনার খাইতেই হইব। বৌমা, আগের মতো রুচি নেই আমার, আগে খাইতে মন চাইছে এটা ওটা এখন। এখনো খাইতে পারবেন, চিন্তা করেন না, সবকিছু ঠিক হয়ে যাবে, খাইতে পারবেন, আপনি আবার সুস্থ হয়ে যাইবেন। কি এখন কি পা টিপে দিমু? পা ব্যথা না করে? বৌমা, পা টেপা লাগবে না, তুমি কি মাথা যাও। মাথা টিপে দিমু? না বৌমা, কিছু করা লাগবে না, তুমি যাইয়ে কাম কাজ করো, তোমার মতো করে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুয়ে থাকেন, কোনো কিছু প্রয়োজন হলে আমার ডাইকেন, হ্যাঁ? আচ্ছা। বুঝি না কিছু। এতদিন আমি ওষুধের কথা কইছি, ওষুধ আইনে দেয় নাই, কি সিল্লি করছে। একটা জিনিস খাইতে চাইলে আইনে দেয় নাই, হঠাৎ করে বউ পোলা কালে আইয়ে বইছে, হাত পাও টিপে দেয়। কি খাইতে মন চায় মা হে জ্ঞান বিজাইয়া। ব্যাপার তো একটা আছে, কিছু তো একটা হইছে। কি আসলো আবার? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কে? ম্যাম, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আছি, জীবন বীমা। এটা কি রাবিয়া খাতুনের ম্যামের বাসা? হ্যাঁ, আপনি কি কালকে আমাকে ফোন হ্যাঁ, দিছিলেন? আমি আপনাকে একটা ফোন দিয়েছিলাম। ও আচ্ছা, আসেন ভেতরে আসেন। আচ্ছা চলেন। প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ ম্যাম। মোস্ট ওয়েলকাম। জি, এবার বলেন। ম্যাম, ফজলুর রহমান তিনি 36 বছর আগে একটা জীবন বীমা করছে তার বইয়ের নামে, রাবিয়া খাতুনের নামে। তো জীবন বীমার মেয়াদ শেষ, সুদে আসলে 1 কোটি টাকা হয়েছে। তো আমরা চাইতাছি 1 কোটি টাকা রাবিয়া খাতুনের হাতে তুলে দিতে। আপনি কিন্তু ডেকে দিবেন তাকে? অ্যাকচুয়ালি কিছু মনে না করলে টাকাটা কি আমার হাতে দিবেন? আপনি ওরা কি লাগেন? অ্যাকচুয়ালি আমি ওনার পুত্রবধূ। সরি ম্যাম, এটা হবে না। আমাদের অফিসের রুলস অনুযায়ী সেই টাকাটা যার নামে তাকে দিতে হবে আর কি। ও আচ্ছা। দয়া করে ডেকে দেন। এই কই গো তুমি? একটু এদিকে আসো তো। কই? বলো, কিসে? শোনো, এই যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে লোক আসছে বুঝছো, তোমার নামে যে যে 1 কোটি টাকা ছিল না, ওই টাকা দিতে আসছে। এই সুযোগে টাকাটা হাতায় নাও, বুঝো নাই? নাহলে পরে কিছু উপায় না, যা করার এখনই করো। আসসালামু আলাইকুম। ইসলাম। আমি এর রাবিয়া খাতুনের ছেলে। আচ্ছা, রাবেয়া খাতুনের নামে তার স্বামী একটা ইন্স্যুরেন্স করছে, তো সেই টাকা মেয়াদ শেষ, এখন দিতে আসছে। তাকে একটু ডেকে দেন। ঠিক আছে। আসলে হয়েছে কি, আমার মা খুব অসুস্থ অনেক দিন, বুঝছেন? বিছানা থেকে উঠতে পারতেছে না, এক সাইড প্যারালাইসিস লাগিয়ে গেছে তো একবারে, মানে উঠতে পারতেছে না। এখন আমার কাছে দিতে পারেন, সমস্যা নেই। সরি স্যার, এটা দেওয়া যাবে না। সমস্যা নেই, আমি আমি তার ছেলে। জি না, এটা আমাদের অফিসের নিয়মের বাইরে। তো আপনি একটু ডেকে দেন, তার হাতে আমি টাকাটা পৌঁছে দিই। স্যার বোঝার চেষ্টা করেন, আম্মা বিছানা থেকে উঠতেই পারতেছে না।
আপনি তো বললে হবে না, এটা আমাদের অফিসের রুলস। ঠিক আছে আস্তে আস্তে মা। আসসালামু আলাইকুম। কথা বলতে পারে না, মানে বললাম না খুব অসুস্থ, এই যে আসছে না, ওনার 2 মিনিট এখানে বসতে পারবে না, বুঝছেন? তাড়াতাড়ি করেন না, আমার অবস্থা খুব খারাপ, কথা বলতে পারে না, চলতেও পারে না, ওই যে বাথরুম টাথরুম সব ধীরে ধীরে করা লাগে। সরি, উনি অনেক অসুস্থ, এটা আমি বুঝতে পারি নাই, কিন্তু এটা আমাদের একটা অফিসের রুলস। ঠিক আছে? ঠিক আছে, একটু তাড়াতাড়ি করেন, আমরা সবাই দিন কি কো। হাত টাত লড়াইতে পারে না, বুঝছেন? হাত বুঝুন না, লড়াইতে পারে না। 1 কোটি টাকাই না? হুম। আচ্ছা, সার্টিফিকেট একটা সাইন করেন। জি জি জি, আম্মা তো করতে পারবে না, বুঝেন না, হাত পা সবকিছু অপস, কিছু করতে পারে না। এখানে না? হ্যাঁ, এখানে। আচ্ছা আচ্ছা, এই যে, ওকে, থ্যাংক ইউ। স্যার একটু চা খান, একটু চার না ব্যবস্থা না, করুন। অনেক তাড়া আছে তো, আর অনেক জায়গায় যেতে হবে, তো আসি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 1 কোটি টাকা। সেই আম্মা, এই শোনো, আগে আমি কি বলি, তুমি এখন যাও, এখন ব্যাংকে যাইয়া আগে টাকাটা উঠাই নিয়ে আসো, যাও হ্যাঁ ঠিকই কইছো, যাও। আম্মা নে ভিতরে আচ্ছা যাও। আমি নিতেছি, যাও। আসেন আম্মা, আপনি আস্তে আস্তে আসেন, ভিতরে আসেন, আস্তে আস্তে দেখা। আমরা করছি কি? হাই হাই রে, নেহা, এই নেহা। কি হয়েছে, টাকা আনছো? কই টাকা, টাকা কই আনছো দেখি টাকা আরে কই? রাখো তোমার টাকা, টাকা টাকা কই, টাকা পাইছো কই তুমি? মানে কি বলতেছো তুমি, তুমি না টাকা আনতে গেলা? টাকা দিব মানে টাকা আছে? হ্যাঁ, ব্যাংকে গেছিলাম, ব্যাংকে যাওয়ার পরে শুনি কি জানো, তারা সেক্টরে ডিজেবল করে দিছে। তারপর আমি জীবন বিমায় ফোন দিছি, ওই কোম্পানিতে ফোন দিছি, ফোন দেওয়ার পর হেরা কইতেছে কি যে আমার মায়ের নাম রাবেয়া খাতুন না, এক নামের সাথে এক নাম মিষ্টি হয়ে গেছে, এর জন্য ভুল করে হেরারে দিয়ে গেছে, তার জন্য তারা ফোন দিয়া ওই সেক্টর ডিজেবল করে দিছে। কি বলো তুমি? কামটা করছি কি? হ্যাঁ, তার মানে কোনো ইন্স্যুরেন্স নাই তোমার মায়ের নামে? আমার বাপে আগে আমার মায়ের নামে কিচ্ছু করে থাকে না, কোনো ইন্স্যুরেন্স কিচ্ছু নাই। তার মানে যে আমি 2 দিন যাবত ধইরা রাত দিন 24 ঘন্টা খাটতেছি, উনি এই আম খাইবো, ওনার এই ফল খাওয়ান লাগবো, কমলা খাওয়ান লাগবো, দুধ খাওয়ান লাগবো, ডিম খাওয়ান লাগবো, ডক্টরের কাছে যাওয়ান লাগবো, এই 2টা দিনের মধ্যে 50,000 টাকা নষ্ট করে ফেলছি। তুমি আসো এই দুধ ডিম লইয়া, আমার যে 1 থেকে 1.5 লাখ টাকা নাম মিগাছে কয়দিনের ভিতরে ইন্ডিয়ান ডাক্তার দেখালাম, 17,000 টাকা ফি দিয়েছি ডাক্তারে আমি। আরে এগুলো কি শুধু শুধু দেখানো হয়েছে নাকি? 1 কোটি টাকার লোভেই তো এগুলো করা হয়েছে। এখন 1 কোটি টাকা আমও গেল, ছাড়াও গেল। কামড় হইলো, এটা কোনো কথা? আমি কেমনটা লাগে কত দেখি, বুড়ির বাচ্চা বুড়ি কই, এটা নিয়ে আসতেছি আমি। আয় আয় বুড়ি আয়, যা। এমন করো ফিরে কেমন করবো তোর সাথে, কেমন করবো? হ্যাঁ, আম্মা, এটা কোনো কাম হয়েছে কও? এটা কোনো কাম হয়েছে? না, এটা কি কাম হয়েছে? তাও তো সব কিছু শেষ হয়ে গেছে আমার। কি হয়েছে বাবা? আমরা ভাবছিলাম 1 কোটি টাকা আপনার জন্য ব্যাংকে জমা হয়ে রয়েছে, 1 কোটি টাকার লোভে তো আপনার পিছনে কত টাকা নষ্ট করে লাইছে এই 2 দিনে, এখন দেখি কিচ্ছু নাই, কা আপনার নামে একটা সুতাও নাই। আমি কি কইছিলাম বৌমা তোমাকে যে আমার নামে টাকা আছে? তখন কি হয়েছে? কি হইছে আপনি বোঝেন না? আপনার নামে একটা চাইনা না পয়সাও নাই, আপনার নামে কোনো কিছু নাই, আপনার জামাই আপনার নামে কোনো কিছুই করে থুয়া যায় নাই। শুনেন, এই যে এই 2 দিনে না আপনার পিছনে অনেক টাকা নষ্ট করছি, অনেক কিছু করছি, এখন আপনি আমাদের বাসা থেকে বের হন, যান। বৌমা কই যাবো আমি? জাহান্নামে চৌরাস্তায় যান, না কই যাইবেন আমি জানি। আম্মা দেখো, এত এত নেকা করো না, তুমি এতে আর ছোট না যে কোনো কিছু বোঝো না, ঠিক আছে? আমি আর তোমারে পালতে পারবো না বাবা, তুমি আমারে মাফ করো, আমার বাসাতে বাইরো। তোরা দেখি শুনি আমার নামে টাহা আছে হুন্যা, তোরা আমারে খেজমত করা শুরু করে দেছো। এমন হনো দেই টাহা নাই, এমন তবু খেজমত করা। ওই তো আদর যত্ন করছি না, এটা আপনার টাকার জন্যই করছি, 1 কোটি টাকা পাইবেন এই লোভে। এটার জন্য এটা নাই, এটা শেষ। তোরা তো আমারে, তুই তো আমারে ভালোই বাসো না, তুই তো ভালোবাসো তোর টাহারে। তো আমি যে তোর গর্ভধারিণী মা, তুই আমারই ভুলে গেছো, তুই টাহার লোভে পড়িয়া। কি কমু, কি পোলা পেড়ে থুইছি আল্লাহ। আপনি ভালো করছেন, এখন আপনি আমার বাসা থেকে বের হন, যান। বৌমা কই যাবো আমি? বাইরে তো তোমার হৌরে। ওই কই যাবি আমি জানি না কি রে, আমি জানি কত আশা করছি, আমি কত আশা করে রইছি 1 কোটি টাকা পাবো, এখন দেখি কোনো কিচ্ছু নাই। কত আশা কইরা আমি এর জুস খাওয়াইতেছি, জুস বানায় জুস খাওয়াইছি, গরুর মাংস খাওয়াইছি, এইটা ওইটা ফল পাকড়, রাত দিন 24 ঘন্টা করে আমি কি সেবা যত্ন করছি, আমি কারে সেবা যত্ন করছি, এই 1 কোটি টাকার লোভে পইরা আমি বুড়ির সেবা যত্ন করছি। এখন আমার বাসা থেকে বের হ, শোন,
এই 2 দিনে তোর পিছনে অনেক টাকা নষ্ট করছি, অনেক সময় নষ্ট করছি, অনেক পরিশ্রম করছি। আর চাই না টাকাও নষ্ট করতে পারো না, আর বিন্দু পরিমাণ পরিশ্রমও করতে পারো না। এখন আমার বাসা থেকে বের হ যা। বাবা দেখবো মা কি কয়। আমার ঠিকই কইছে, আমি তোমারে আর কান্দে বোঝা পাইতে পারবো না। তুমি টানা রাস্তায় আমারে মাফ করো, তুমি আমার উদ্ধার করো, বাসা থেকে বেরো যাও। শোনো, এই বুড়ি তো এমনি যাইবো না, ওরা আমি বের করতেছি। এই বের হ, বের হ যা। বাবা রে বাবা, দেখছো কত বড় ধোকা! আল্লাহ রে আল্লাহ। যাই হোক, অবশেষে একটা কাজ তো ভালো হইলো, আপদ তো বিদায় হইলো। ঠিকই কইছো, চলো ভিতরে চলো। চলো।